বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ১৯৮০-এর দশক ছিল নাটকীয় ও উত্তাল। ১৯৮২ সালে জেনারেল এরশাদ সামরিক শাসন জারি করলে দেশে তৈরি হয় এক অনিশ্চিত পরিবেশ। সেনা আমলাতন্ত্রের মধ্যে তখন স্বপ্ন স্থায়ীভাবে দেশ শাসন করার, কিন্তু দেশের মানুষ মানতে পারল না সেই দাম্ভিকতা। শুরু থেকেই এরশাদের সামরিক সরকার গণবিক্ষোভের মুখে পড়ে। প্রথম দিকে আওয়ামী লীগ এই সামরিক শাসনকে সমর্থন জানিয়েছিল। তখন শেখ মনির কাগজবাংলার বাণী এরশাদের ক্ষমতা দখলকে স্বাগত জানিয়ে এমনকি এক মহিলার মোনাজাতরত ছবিও ছাপে, যেখানে ক্যাপশন দেওয়া হয় মার্শাল ল জারির জন্য শুকরিয়া। আওয়ামী লীগ মনে করেছিল তাদের প্রধান প্রতিপক্ষ বিএনপি দুর্বল হল, এটাই যেন বড় পাওয়া। এমনকি গুজব ছিল ক্ষমতা দখলের আগে এরশাদ আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে গোপনে আলোচনা করেছিলেন। ১৯৮৬ সালের মার্চে এরশাদ ঘোষণা দিলেন সংসদ ও প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ। ১৫ দল, ৭ দল, ছাত্র সংগ্রাম পরিষদ, স্কপ সবাই তা প্রত্যাখ্যান করে। ১৯ মার্চ চট্টগ্রামের লালদিঘিতে শেখ হাসিনা ঘোষণা দিলেন নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান। ২২ মার্চ হরতাল ডাকা হলো, কিন্তু তার আগের দিন ২১ মার্চ বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কময় দিন। ২২ দলের যৌথ মার্শাল মিছিল বের হয় ঢাকার রাস্তায়। হাজারো মানুষ মার্শাল হাতে স্লোগান দিচ্ছে এরশাদকে নির্বাচন করতে দেয়া হবে না। কিন্তু এই মিছিলে যোগ দেননি শেখ হাসিনা এবং কমিউনিস্ট পার্টির নেতা মোহাম্মদ ফরহাদ। এসেছিলেন খালেদা জিয়া, কিন্তু বাকশাল নেতা আব্দুর রাজ্জাক নির্ধারিত সময়ের আগেই ট্রাকে উঠে মিছিল শুরু করে দেন, যাতে খালেদা জিয়া যোগ দিতে না পারেন। নতুন কথা পত্রিকা তখন এটিকে রাজ্জাক সাহেবের অসৎ চালাকি বলে উল্লেখ করে এবং শেখ হাসিনার অনুপস্থিতিকেও সন্দেহজনক হিসেবে আখ্যা দেয়। ২১ মার্চ সকাল থেকেই সাংবাদিকরা খবর দিচ্ছিলেন গতরাতে এরশাদের সঙ্গে আওয়ামী লীগের গোপন সমঝোতা হয়েছে। গুজব ছিল এরশাদ টিভিতে ভাষণ দেবেন আর আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে রাজি হবে। অথচ দুদিন আগেই শেখ হাসিনা বলেছিলেন নির্বাচনে যে যাবে সে জাতীয় বেঈমান। সন্ধ্যায় এরশাদ সত্যিই ভাষণ দিলেন, কঠোর ভঙ্গিতে ঘোষণা করলেন হরতাল বন্ধ না হলে কঠোর হাতে দমন করা হবে। সেদিন রাতেই ৩২ নম্বরে বসে ১৫ দলের বৈঠক, কিন্তু আশ্চর্যজনকভাবে শেখ হাসিনা মূল বৈঠকে থাকলেন না। পাশের ঘরে সাংবাদিকদের সঙ্গে গল্পগুজব করছিলেন। বৈঠকে দেখা গেল বেশিরভাগ নেতা নির্বাচনে যেতে উদগ্রীব। মোজাফফর আহমেদ থেকে শুরু করে বাকশালের মহিউদ্দিন আহমদ সবাই বললেন আন্দোলন সম্ভব নয়, নির্বাচনে যেতেই হবে। শ্রমিক কৃষক সমাজবাদী দল বাসদ ওয়ার্কার্স পার্টির একাংশ তীব্র প্রতিবাদ জানালেও সংখ্যাগরিষ্ঠের সাই ছিল নির্বাচনে যাওয়ার পক্ষে। আওয়ামী লীগ ও ক্যান্টনমেন্টের সমঝোতা। পরবর্তীতে জানা যায় ২০ মার্চ রাতেই ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের সঙ্গে এরশাদের গোপন সমঝোতা হয়েছিল। ফলাফল ৭ মে ১৯৮৬ নির্বাচনে অংশ নেয় আওয়ামী লীগ সহ ৮ দল। অন্যদিকে বিএনপি নেতৃত্বাধীন ৭ দল ও বামপন্থী ৫ দল নির্বাচন বর্জন করে। এভাবেই রাজনীতিতে তৈরি হয় ৩ জোট, ৮ দল আওয়ামী লীগ, ৭ দল বিএনপি, ৫ দল বাম জোট। নির্বাচনের ফলাফল ও পরবর্তী তিক্ততা। ৭ মে প্রায় ভোটার শূন্য নির্বাচনে আওয়ামী লীগের অনেক বাঘা বাঘা নেতা পরাজিত ঘোষণা হন। ড কামাল হোসেন, জোহরা তাজউদ্দিন, সালাউদ্দিন ইউসুফ অনেকে ক্ষুব্ধ হয়ে শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যন্তরীণ বিরোধী শিবির গঠন করেন। অবশেষে শেখ হাসিনা রিগিকের অভিযোগ তুলে বলেন, আমি নিশ্চিত জানি ২০০-র অধিক বেশি আসনে আওয়ামী লীগ জিতেছে। তিনি পুনর্নির্বাচনের দাবি তুললেও সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। ইতিহাসের শিক্ষা। ১৯৮৬ সালের সেই নির্বাচন দেখিয়ে দিয়েছিল আন্দোলনের নামে দেয়া শপথ ভেঙে কিভাবে রাজনৈতিক সমঝোতার খেলায় পরিবর্তিত হয়ে যায় পুরো দেশের ভাগ্য। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ শুধু বিরোধী জোটকেই ভাঙেনি, বরং সামরিক সরকারের স্থায়িত্বও বাড়িয়ে দিয়েছিল। বন্ধুরা, এটাই ছিল ১৯৮৬ সালের এরশাদ আওয়ামী লীগের গোপন সমঝোতা ও নির্বাচনের অজানা ইতিহাস। দেখছিলেন পলিটিকা বাংলা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল পলিটিকা বাংলা।